মাঝরাতে দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল আমার। বিরক্ত ভাব নিয়ে দরজা খুললাম। দরজা খুলেই বিস্মিত কণ্ঠে বললাম, আরে তুই এত রাতে? আকাশে একগাল হেসে বলল, আরে দোস্ত, তোরা অনেক দিন ধরে দেখি না, তোকে দেখতে ইচ্ছে হলো তাই চলে আসলাম। আজ রাতটা তোর সাথেই কাটাবো। আকাশ হচ্ছে আমার ছোটকালের বন্ধু। আমরা দুজনে একসাথেই বড় হয়েছি। আমার বাসা থেকে ওর বাসা প্রায় 2 কিলোমিটার দূরে। অনেক দিন ব্যস্ততার মাঝে তার সাথে দেখা করতে পারি নাই। প্রায় 1 মাস হতে যাচ্ছে। আমার সাথে শুধুমাত্র দেখা করার জন্য এত রাতে আমার বাসায় চলে আসবে তা ভাবতেই পারছি না। এই না হলে বন্ধুত্ব। আচ্ছা আকাশ, তুই কি বাহিরেই দাঁড়িয়ে থাকবি? ভিতরে আয়, 2 বন্ধু মিলে গল্প করি সারা রাত। না রে দোস্ত, ঘরে বসবো না, চল বাহির থেকে ঘুরে আসি। আমি অবাক হয়ে বললাম, সে কি রে, এত রাতে তুই কোথায় যাবি? আর তুই এত সাহসী হলি বা কবে থেকে? কিছুদিন আগেও না সন্ধ্যার পর ভূতের ভয়ে বাসা থেকে বাহির হইতি না? আকাশ একগাল হেসে উত্তর দিল, এখন কি আর সেই দিন আছে রে? চল বাহিরে চল। আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে, তাই না রে আকাশ? হ। আচ্ছা তোর কি হয়েছে বলতো? আসবার পর থেকে এত চুপচাপ কেন? আকাশ মৃদু হেসে বলল, না এমনিতে। এখন থেকে ভাবছি আমি একাই থাকবো। সন্ধ্যার সময় ডিসিশন নিয়েছিলাম, আর সারা রাত ছিলামও একা, কিন্তু ভয় করতেছিল, তাই তোকে ডেকে নিয়ে আসলাম। আমি আবারও অবাক হয়ে বললাম, একা ছিলি, ভয় করছিল, এগুলো আর মানে কি? তুই সারা রাত কোথায় ছিলি? বাসার বাহিরে, তাই তো অনেক ভয় করছিল, তাই তোকে ডাক দিয়ে নিয়ে আসলাম। কেন, বাসা থেকে কি তোকে বের করে দিয়েছে? না, কেন বাসা থেকে আমাকে বের করবে? আমি নিজেই বাসা থেকে বের হয়ে এসেছি। কিন্তু কেন? আকাশ আমার হাত দুটি ধরে বলল, দোস্ত, একটু আমার বাসায় যাবি? আমার মাকে একটু বলবি যে আমি ভালো আছি। আমার আম্মুকে কাঁদতে না করিস, আমার আম্মু আমার জন্য কাঁদতেছে। প্লিজ একটু আমার বাসায় যা, আর আম্মুকে বলে দিয়া। আমি আকাশের কথার আগার মাথায় কিছুই বুঝতে পারলাম না, কিন্তু আকাশ অনেক কান্নাকাটি করে আমাকে বলল, তাই আমি রাজি হয়ে গেলাম। আর আমি এই রাতে আকাশের বাড়িতে চলে গেলাম। ওইখানে গিয়ে দেখলাম আকাশের বাড়িতে কান্নার আওয়াজ। আমি বাহির থেকে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। তারপর ভিতরে ঢোকার পরেই খালাম্মা বের হয়ে গেল, তাকে সান্ত্বনাও দিতে পারলাম না। আর সামনে দেখলাম আকাশ শুয়ে আছে, তার আশেপাশে সবাই কাঁদছে বসে বসে। আমি স্থির হয়ে সব বুঝতে পারলাম। আকাশ নাকি সন্ধ্যার সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমার আস্তে আস্তে ভূত শক্তি ফিরে পাচ্ছে, এই কি শুনছি আমি। আর তারপর পুলিশ এসে আকাশের লাশটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে উঠিয়ে চলে গেল। শেষবারের মতো আকাশকে দেখলাম, আর ভাবলাম ওইটা তাহলে কে ছিল? হয়তো আকাশের আত্মা তাকে শেষবারের মতো দেখানোর জন্য আমাকে এখানে নিয়ে আসছে। আর এই মুহূর্তে একটি শব্দ আমার কানে ভেসে আসছে, আম্মুকে বলিস আমি ভালো আছি। আম্মুকে বলিস আমি ভালো আছি। আম্মুকে বলিস আমি ভালো আছি।